শুক্রবার সকাল থেকেই টাঙ্গাইলের রসুলপুর বাসিরন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। মাছ, মিষ্টান্ন, খেলনাসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ১৫০ বছরের প্রচলিত রীতি অনুযায়ী মেলার সময় শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে টাকা তুলে দেন। সেই টাকার সঙ্গে জামাইরা তাদের টাকা দিয়ে মেলা থেকে শ্বশুরবাড়ির সবার জন্য বাজার করেন। মেলাটি সবাই খুব উপভোগ করেন। প্রতি বছর ১১, ১২ ও ১৩ বৈশাখ রসুলপুরে ৩ দিন ধরে চলে এই মেলা। স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে আশপাশের ৩০ গ্রামে থাকে উৎসব মুখর। শাশুড়ির দাওয়াত দিছে, মিষ্টির জন্য মিষ্টি নিতে আসি। আমরা ৪০ কেজি মিষ্টি নিচ্ছি আর কি। শাশুড়ি মেয়ের জামাইয়ের হাতে কিছু টাকা তুলে দেন, মেয়ের জামাই সেই টাকার সাথে আর কিছু টাকা যোগ করে সওদা করেন। প্রায় ১৫০ বছর যাবত আমাদের এই এলাকায় রসুলপুরে মেলা হচ্ছে। এই মেলাটা আমরা প্রতি বছর পালন করি। মেলায় আসছি ঘুরে দেখার জন্য, মানুষের সাথে মানুষের সম্প্রীতি বাড়ানোর জন্য। টাঙ্গাইল ছাড়াও বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে স্টল বসান ব্যবসায়ীরা। রসুল জামাই প্রতি বছরই আসে, এখানে বেচাকিনি ভালো হয়। বেচাকিনি মোটামুটি ভালোই চলছে। মেলা সুন্দরভাবে পরিবেশন হইতেছে। সামনে আশা করতেছি আরো ভালো হবে। মেয়েরা এবং জামাইরা আসবে, জামাইরা এসে প্রসাধনী কিনবে, পাশাপাশি গোল্লা, রসগোল্লা এগুলি কিনবে। মেলার ৩ দিনে ২ কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।